পর্যায় সারণীতে কোন মৌলটা কোথায় আছে সেই অবস্থান কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস থেকে নির্ণয় করতে পারি। কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা তৃতীয় অধ্যায়ে শিখে আসছি। তো দেখো, কোন একটা মৌলের অবস্থান আসলে আমরা কোন একটা মৌল কোথায় আছে সেটা জানতে হলে ওই মৌলটার গ্রুপ সংখ্যা জানতে হবে এবং পর্যায় সংখ্যা জানতে হবে, অর্থাৎ মৌলটার গ্রুপ কি এবং মৌলটার পর্যায় কি। যেমন আমি যদি এই মৌলটার অবস্থান জানতে চাই, এই মৌলটার নাম হচ্ছে বেরিয়াম। তো বেরিয়ামের অবস্থান জানতে হলে বেরিয়াম হচ্ছে 1 2 3 4 5 6 নম্বর পর্যায়ে আর 1 2 নম্বর গ্রুপে আছে, অর্থাৎ এই যে গ্রুপ সংখ্যা হচ্ছে 2 নম্বর গ্রুপে আর 6 নম্বর পর্যায়ে গেলে এই জায়গাতেই তুমি যাবা। তো এরকম কোন একটা মৌলের অবস্থান জানতে হলে ওই মৌলটার গ্রুপ সংখ্যা জানতে হবে কত নম্বর গ্রুপে এবং পর্যায় সংখ্যা জানতে হবে কত নম্বর পর্যায়ে। আমরা ফার্স্ট কোন একটা মৌলের পর্যায় বের করা শিখব, তারপরে গ্রুপ বের করা শিখব। দেখো, পর্যায় বের করার নিয়মে তোমাদের লেখা আছে যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সব থেকে বাইরের প্রধান শক্তি স্তর নম্বর হচ্ছে ওই মৌলের পর্যায় নম্বর। যেমন আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করি, সোডিয়াম 11, ইলেকট্রন বিন্যাস শিখেছো 1s2 2s2 2p6 3s1। তো এখন দেখো বলছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সব থেকে বাইরের প্রধান শক্তি স্তর, সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর। দেখো এই যে এইগুলো 1 2 2 3 এগুলো কিন্তু শক্তি স্তর নির্দেশ করে, যেগুলোকে বলা হয় অরবিট। আর এই এসপিডি এগুলো হচ্ছে অরবিটাল। তো বলতে সব থেকে বাইরের শক্তি স্তর, আমরা তো জানি শক্তি স্তরগুলো এরকম হয়, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। সব থেকে বাইরের শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর, সব থেকে ভিতরের শক্তি স্তর হচ্ছে প্রথম শক্তি স্তর। তাহলে বলো তো এখানে সব থেকে বাইরের শক্তি স্তর কোনটা? তৃতীয় শক্তি স্তর। তো বলতেছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সব থেকে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হচ্ছে ওই মৌলের পর্যায় নম্বর। তাহলে সোডিয়ামের পর্যায় নম্বর কত? সব থেকে বাইরের শক্তি স্তর কত? 3। অর্থাৎ সোডিয়ামের পর্যায় কত? 3। তাহলে খুব সহজেই কিন্তু এরকম পর্যায় বের করা যায়। সব থেকে বেশি এখানে 1 2 3, এর ভিতর সব থেকে বড় সংখ্যাটা কত? 3। এই সব থেকে বড় সংখ্যাটাই হবে কোন একটা মৌলের পর্যায় সংখ্যা। আরেকটা উদাহরণ আমরা দেখে আসি। আয়রন 26, আয়রনের পর্যায় সংখ্যা আমরা নির্ণয় করি যে কত নম্বর পর্যায়ে আয়রন আছে। আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। দেখো আয়রনের সব থেকে বাইরের শক্তি স্তর কোনটা? চতুর্থ শক্তি স্তর। দেখে মনে হচ্ছে এটা সব থেকে বেশি। সামনে আছে 1 2 3 আর 4, সব থেকে বাইরের শক্তি স্তর হচ্ছে চতুর্থ শক্তি স্তর। সুতরাং আয়রনের পর্যায় সংখ্যা কত হবে? পর্যায় সংখ্যা হবে হচ্ছে 4। এরকম সব থেকে বাইরের শক্তি স্তরটা হয় কোন একটা মৌলের পর্যায় সংখ্যা। সব থেকে বাইরের শক্তি স্তর কিভাবে বুঝবো? সামনে এগুলো শক্তি স্তর বোঝায় বা অরবিট বোঝায়। সব থেকে বড় সংখ্যা কোনটা? এখানে 4, ওটাই হবে সব থেকে বাইরের শক্তি স্তর। এভাবে সহজেই কোনো একটা মৌলের পর্যায় বের করা যায়। এরপরে চলো আমরা শিখি কিভাবে কোনো একটা মৌলের গ্রুপ নির্ণয় করা যায়। তোমাদের বইতে গ্রুপ নম্বর বের করার 3টা নিয়ম দেয়া আছে, সেই 3টাই চলো আমরা পর্যায়ক্রমে শিখে নিই। 3টা নিয়মে আমি পরপর লিখেছি, চলো 3টা নিয়ম আমরা বোঝার চেষ্টা করি। প্রথম নিয়মটা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে। একটা উদাহরণ দিই, যেমন ক্যালসিয়াম, পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, এর ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। এটা হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো বলছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, দেখো এখানে বাইরের প্রধান শক্তি স্তর কিন্তু 4s-টা সব থেকে বাইরের প্রধান শক্তি স্তর। তার আগে দেখো 3 তৃতীয় শক্তি স্তর আছে, প্রথম শক্তি স্তর, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ শক্তি স্তর। সব থেকে বাইরের শক্তি স্তর আছে 4। তো এই শক্তি স্তরে শুধুমাত্র দেখো এস অরবিটাল আছে,
তৃতীয় শক্তি স্তরে এস আর পি অরবিটাল আছে, দ্বিতীয় শক্তি স্তরে এসপি আছে, প্রথম শক্তি স্তরে শুধু এস আছে, সব থেকে বাইরের শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল আছে। এটাই বলেছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, এই মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল আছে, তবে ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ নম্বর। এই এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন, সুতরাং এই মৌলের গ্রুপ নম্বর হচ্ছে 2। তাহলে এই মৌলের গ্রুপ কত? 2। আমরা কিন্তু পর্যায় শিখেছি আগে, চলো পর্যায়টাও সাথে সাথে হয়ে যাক। পর্যায় কত বলো তো? 4 নম্বর পর্যায়, কারণ এই বাইরের প্রধান শক্তি স্তরটাই হচ্ছে পর্যায় সংখ্যা, যেহেতু বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে 4, তাহলে পর্যায় কত এটার? পর্যায় হচ্ছে 4 আর গ্রুপ কত? 2। অর্থাৎ ক্যালসিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ের এবং 2 নম্বর গ্রুপের মৌল। চলো আমরা পর্যায় সারণীতে একটু দেখার চেষ্টা করি, বইয়ের পর্যায় সারণীটাই দেখানোর চেষ্টা করি। দেখো 1 2 3 চতুর্থ পর্যায়, আর গ্রুপ হচ্ছে 1 2, এই যে গ্রুপ 1 2 2 নম্বর পর্যায়ে দেখো ক্যালসিয়ামই আছে। তাহলে প্রথম কথাটা বুঝতে পারছো যে সর্বশেষ শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, তাহলে ওই এস অরবিটাল ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। এরপরে 2 নম্বর বলছে, এখানে ডট ডট দিয়েছি, একই কথা বলা আছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস ও পি অরবিটাল থাকে। একটা উদাহরণ দিই, যেমন ফসফরাস 15 1s2 2s2 2p6 3s2 3p3, এটা হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। তো বলছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস ও পি অরবিটাল থাকে, দেখো এর বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে 3, তৃতীয় শক্তি স্তরে। এখানে কোন কোন অরবিটাল আছে? দুটো অরবিটাল এস এবং পি। বাইরের প্রধান শক্তি স্তরে এস ও পি অরবিটাল থাকে, তাহলে কি হবে? ওই এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, ওই এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা কত? 3 আর 2 এ 5, এখানে আছে দুটো, এখানে আছে 3টা, 2 আর 3 এ 5। ওই এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে আরো 10 যোগ করতে হবে, এর সাথে আরো 10 যোগ করতে হবে, কত হয়? 15। ওই 15টাই হবে এই মৌলটার গ্রুপ সংখ্যা। অর্থাৎ বাইরের প্রধান শক্তি স্তরে যদি এসপি দুটো অরবিটালে থাকে, তাহলে ওই এস এবং পি অরবিটালে ইলেকট্রন যোগ করে তার সাথে আরো 10 যোগ করে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে গ্রুপ সংখ্যা। যেমন ফসফরাসের গ্রুপ কত? 15, এটা হচ্ছে গ্রুপ। পর্যায় কত? পর্যায় তো আমরা জানি, যেহেতু বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর, সুতরাং 3 হচ্ছে পর্যায়। তাহলে 3 নম্বর পর্যায়ে 15 নম্বর গ্রুপে গেলে কি পাবা? ফসফরাস পাবা। না হলে দেখো তোমাদের বইতে 3 নম্বর পর্যায়ে 1 2 3, আর কত নম্বর গ্রুপ? 15 নম্বর গ্রুপ, 1 2 এরকম গুনতে গুনতে 15 নম্বর গ্রুপে দেখো, এই যে 15 নম্বর গ্রুপ, 3 নম্বর পর্যায়ে গেলে কি পাবা? ফসফরাস পাবা। তাহলে 2 নম্বর অবশ্যই বুঝতে পারছো হয়তো। তারপরে 3 নম্বর বলছে যে যদি কোনো মৌলের বাইরের প্রধান শক্তি স্তরে এস অরবিটাল থাকে, প্রথমে কিন্তু বলছিল যে বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস থাকে, এখানেও বলছে যে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস থাকে, কিন্তু তার আগের শক্তি স্তরে ডি অরবিটাল থাকে। একটা উদাহরণ দিই, যেমন আয়রন 26 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2, এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। তো আবার কথাটা বোঝার চেষ্টা করি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, দেখো বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে চতুর্থ শক্তি স্তর, এখানে কি চতুর্থ শক্তি স্তর হচ্ছে বাইরের প্রধান শক্তি স্তর, এখানে কিন্তু শুধু এস অরবিটালই আছে। কিন্তু এটার ডিফারেন্স হচ্ছে এখানে এস অরবিটাল ছিল, তার আগে কোনো ডি অরবিটাল ছিল না, কিন্তু এখানে এস অরবিটাল আছে এবং তার আগের শক্তি স্তরে দেখো, তার আগের শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর, সেখানে এস পি ডি এই 3টা অরবিটালে আছে। তো এই ক্ষেত্রে কি হবে? তার আগের শক্তি স্তরে ডি অরবিটাল থাকে, তাহলে এই যে সর্বশেষ শক্তি স্তরের যে এস অরবিটাল এবং তার আগের শক্তি স্তরের ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে। আগের শক্তি স্তরের যে ডি অরবিটাল, সেই ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6,
এবং এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা 2, তাহলে 6 যোগ 2 কত হয় 8, 8 হবে কি গ্রুপ। আর পর্যায় কি হবে চতুর্থ পর্যায়, তাহলে চতুর্থ পর্যায় 8 নম্বর গ্রুপে গেলে অবশ্যই আয়রন পাবা। চলো আমরা দেখে আসি। দেখো এখানে পর্যায় 1 2 3 4 চতুর্থ পর্যায় এবং 8 নম্বর গ্রুপ, 8 নম্বর গ্রুপ কোথায়, এই যে 8 নম্বর গ্রুপ উপরে লেখা আছে 8 নম্বর গ্রুপ চতুর্থ পর্যায়ে দেখো আয়রন আছে। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোনো একটা মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়ের এই 3টা নিয়মই তোমাদের দেওয়া আছে, আশা করি ভালোভাবে বুঝতে পারছো। চলো এবার আমাদের পরবর্তী টপিকসে যাই। পরবর্তী টপিকসটা হচ্ছে পর্যায় সারণীর ভিত্তি। আমরা পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এটা চলো আমরা এখন শিখে আসি।